কিছু দিনই কথা শোনার প্রদান করতেছেন। সেজন্য আমরা মালিকের কাছে সুবহানা রাব্বিয়া এবং যিনি সারা দুনিয়ার সৃষ্টিকর্তা মাবুদের কাছে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বান্দাকে সৃষ্টি করেছেন, বান্দিকে সৃষ্টি করেছেন যে তোমরা এরকম ভাবে আল্লাহ তাআলার কাছে আমাদের চাইতে হবে। যে আল্লাহ আমাদেরকে বানাইলেন ওই আল্লাহ তাআলার কাছে আমাদের চাইতে হবে, তাহলে আল্লাহ পাক আমাদেরকে দিবেন। আমাদের যা কিছু প্রয়োজন, ইমানের প্রয়োজন, ইমানের কথা আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। হেদায়েতের প্রয়োজন, হেদায়েতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। সেজন্য আমাদের যা কিছু প্রয়োজন আমরা রব্বে কারিমের কাছে সেগুলো আমরা বলতে থাকব। এজন্য রব্বে কারিম তিনি ঘোষণা করেন, ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলতেছেন, তোমরা আমার কাছে দোয়া করো, তোমরা আমার কাছে দোয়া করো, তাহলে সেই দোয়া আমি সাড়া দেব, সেই দোয়া আমি কবুল করব। যখনই দোয়া করা হবে সঙ্গে সঙ্গে আল্লাহ অবশ্যই কবুল করবেন। মানুষ যখন নাকি বেশি এরকম বিপদের সম্মুখীন হয়ে থাকে ওই সময় মানুষ আল্লাহর কাছে বেশি ধাবিত হয়। অথচ নিয়ম হলো সর্ব অবস্থায়, সুখে দুঃখে, কষ্ট ক্লেশে, সুস্থ অসুস্থ, সর্ব অবস্থায় রব্বে কারিমের কাছে দোয়া করা, খুব বেশি করে দোয়া করা। আমরা তো বিপদের সময় শুধু দোয়া করি। কেউ মারা গেছে তার জন্য দোয়া করেন, অ্যাক্সিডেন্টে মারা গেছে তার জন্য দোয়া করেন, অসুখ হয়েছে তার জন্য দোয়া করেন, আইসিইউতে আছে তার জন্য দোয়া করেন, ঝড় তুফান শুরু হয়ে গেছে দোয়া করা হোক, মানুষ পেরেশানির মধ্যে আছে দোয়া করা হোক। বিপদের সম্মুখীন হলে, মুসিবতের সম্মুখীন হলে ওই সময় মানুষ আল্লাহ তাআলার দিকে ধাবিত হয় বেশি। অথচ রব্বে কারিমের ঘোষণা সর্ব অবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করা, সর্ব অবস্থায়। তাহলে বিপদ আসার আগে যদি দোয়া করা হয় তাহলে আশা করা যায় ওই বিপদটা আসবে না, আশা করা যায়। মুসিবতে আসার আগে যদি দোয়া করা হয় তাহলে আশা করা যায় ওই মুসিবতটা না আসার সম্ভাবনা আছে। গত সপ্তাহে ঢাকায় অনেক বড় বিমান দুর্ঘটনা ঘটেছে, আপনারা অনেকেই জানেন। অনেক শিক্ষার্থী তারা শহীদ হয়ে গেছে। আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদের কবুল করেন। সবাই জোরে সোরে বলি আমিন। সেখানে এই অবস্থায় হয়েছে, একজন পিতা তার সন্তান বেঁচে আছে নাকি নাই, ওই পিতা রব্বে কারিমের কাছে দোয়া করার জন্য স্কুলের মাঠে সে নামাজ পড়া আরম্ভ করে দিয়েছে। স্কুলের মাঠে সামনে একটা ব্যাগ রেখেছে, ব্যাগ রাখার পর নিজের কষ্টের কারণে রব্বে কারিমের কাছে সে দোয়া করা আরম্ভ করে দিয়েছে, নামাজ পড়া আরম্ভ করে দিয়েছে। তো আমরা সবার জন্য দোয়া করি, যে সকল পিতা মাতা বেঁচে আছেন আল্লাহ ওদেরকে ধৈর্য সাথে যেন থাকে, আমরা সবাই বলি আমিন। এমনও ঘটনা শোনা হয়েছে, সন্তান মারা গেছে, সেটাকে সহ্য না করতে পেরে মা তার জ্ঞান হারিয়ে গেছে। জ্ঞান হারিয়ে যাওয়ার পর আর সে দুনিয়াতে আসে নাই। সন্তানও মারা গেছে, মাও মারা গেছে।
এগুলা রব্বে কারিমের ফয়সালা, রব্বে কারিমের সিদ্ধান্ত। সুতরাং আমরা সবসময় দোয়া করি, ওগো আরশের মালিক, ওগো মক্কার মালিক, ওগো মদিনার মালিক, এমন মুসিবত দিও না যে মুসিবতের কারণে অন্যজন কষ্টের কারণ হয়ে যায়। এমন মুসিবত দিও না যে মুসিবতের কারণে একজন মা একজন পিতা সহ্য করতে পারে না, মারা যায়। এমন মুসিবত দিও না যে মুসিবতের কারণে পুরা পরিবারটা ধ্বংস হয়ে যায়। সুতরাং আমরা রব্বে কারিমের কাছে খুব বেশি করে দোয়া করব, হেদায়েতের জন্য দোয়া করব। যে কোনো অবস্থায় আমরা ইনশাআল্লাহ দোয়া করব। রব্বে কারিম তিনি আরো বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। যদি কেহ প্রশ্ন করে রব্বে কারিম তিনি কোথায় আছেন, উনি কোথায় আছেন, এর উত্তরে হবে রব্বে কারিম তিনি সর্বস্থানে বিদ্যমান। সকলে বলে আল্লাহু আকবার। তিনি সর্বস্থানে বিদ্যমান, তিনি আমাদের কাছে আছেন, তিনি আমাদের কাছে আছেন, তিনি সর্বস্থানে তিনি বিদ্যমান। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন কোন বান্দা আমার কাছে দোয়া করে আমি সঙ্গে সঙ্গে তার দোয়ার সাড়া দেই। সবাই আলহামদুলিল্লাহ। বর্তমান আমরা দোয়া করতে ভুলে গেছি, দোয়া করতে ভুলে গেছি, দোয়া করা হয় না। আর দোয়া করা হইলেও চোখে পানি বের হয় না। এমন ভাবে আমরা গুনার কাজ করি, এমন ভাবে রব্বে কারিমের নাফরমান করি যে গুনাহ করতে 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 যখন দোয়া করা হয়, ওই দোয়া করার সময় নিজদের চোখ দিয়ে পানি বের হয় না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা অনেক কান্নাকাটি করতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা নবীকে দেখেছেন, সরাসরি নবীকে দেখেছেন। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি হলো আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার পর স্থান হলো নবী রাসূল। নবী রাসূল আল্লাহ তাআলার কথাগুলো নবী রাসূলরা ওহীর মাধ্যমে মানুষের সম্মুখে তারা বলে দিয়েছে। সুতরাং আল্লাহ তাআলার পরে স্থান হলো নবী রাসূলদের, পয়গম্বরের। পয়গম্বরকে যারা দেখেছেন আমরা সবাই জানি তারা হলো সাহাবী। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা নবীর কাছ থেকে তারা এগুলা শিখেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদেরকে যারা দেখেছেন তাদেরকে বলা হয় তাবিঈ, তাবিঈ বলা হয়। পয়গম্বর বিশ্বনবী তিনি ওয়াফাত হয়েছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারাও দুনিয়া থেকে চলে গেছেন। ওদেরকে যারা দেখেছেন তারা হলো তাবিঈ। ওদের কথা হিসেবে যারা পালন করেছেন তারা হলো তাবিঈ। তাবিঈরাও তারা মারা গেছে। ওদেরকে যারা দেখেছেন, যারা অনুসরণ করেছেন তাদেরকে বলা হয় তাবিঈন, তাবিঈন। তাবিঈনরাও তারা নাই। ওদেরকে যারা দেখেছেন তারা হলো আইম্মা মুজতাহিদিন। আইম্মা মুজতাহিদিনকে যারা দেখেছেন তারা হলো উলামায়ে দেওবন্দ। উলামায়ে দেওবন্দের যারা অনুসারী আছেন তারা হলো উলামায়ে কেরাম। সুতরাং বর্তমানে যারা উলামায়ে কেরাম যারা আছেন, উলামায়ে কেরাম এদের সঙ্গে দেখা, এদের সঙ্গে চলা, এদের সঙ্গে সালাম কালাম দেওয়া, এদের সঙ্গে সম্পর্ক রাখা, সেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওদের যে যুগটা ছিল ওই যুগটা এখন বর্তমানে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা নবীর কাছ থেকে তারা হাদিস শুনেছেন। উলামায়ে কেরাম তারা আপনাদেরকেও ওই হাদিসগুলো তারা বলেন, কোরআনের আয়াতগুলো বলেন। সুতরাং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের আদর্শ দ্বারা আমাদের আদর্শ হওয়া লাগবে। কিতাবের মধ্যে লেখা আছে যে পয়গম্বর বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিজ্ঞাসা করতেন, তোমরা কি এটা জানো
এটার কি সমাধান হবে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তার উত্তর দিয়েছেন, এটা আমরা জানি না, আল্লাহ ভালো জানে এবং তার রাসূল ভালো জানে। আলহামদুলিল্লাহ, কি সুন্দর উত্তর। আমরা এটা জানি না, আল্লাহ ভালো জানেন এবং তার রাসূল ভালো জানেন, আমরা এ সম্পর্কে জ্ঞাত নয়, আমরা এটা জানি না। হাদিসের কিতাবের মধ্যে এটাও আছে যে কুন্না মাআন নাবিয়্যি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা ছিল নবীদের সঙ্গে, নবীর সঙ্গে ছিল। এমনকি বলা নেই যে নবী আমাদের সঙ্গে, এমনটি নয়, বরং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা ছিল নবীর সঙ্গে। নবী যা বলেছেন তা তারা আমল করেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো আমরা আমল করতে পারি, সবাই জোরে সরে বলে আমিন। তো বলতেছিলাম এই দোয়া সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের দোয়ার মধ্যে তারা অনেক কান্নাকাটি করতেন। আমাদেরও সেই কান্নাকাটি করা উচিত দোয়ার জন্য। হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়াল ইবাদা, দোয়া হলো ইবাদত। অর্থাৎ আমরা যে দোয়া করি, এরকম ভাবে তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করি, বিভিন্ন নামাজের পরে দোয়া করি, বিভিন্ন অনুষ্ঠানে আমরা দোয়া করি, দোয়া একটা ইবাদত। সুতরাং আমরা ইনশাআল্লাহ ঘরে বাহিরে যেখানে পাবো ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ খুব বেশি করে দোয়া করব। পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অধিকাংশ যে দোয়াটি তিনি খুব বেশি করে করতেন এবং আমরা অনেকেই দোয়াটি জানি। আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অধিকাংশ সময় তিনি এই দোয়াটি করতেন। এই দোয়ার অর্থ কি? হে রব্বে কারীম, হে প্রতিপালক, আপনি আমাদের জন্য দুনিয়ার মধ্যে কল্যাণ দান করুন, দুনিয়ার মধ্যে কল্যাণ দান করুন। দুনিয়াতে যেন কোনো সমস্যার সম্মুখীন না হই, যেন এরকম সমস্যার সম্মুখীন না হই যে সমস্যার কারণে ঈমান হারা হয়ে যায়, যে সমস্যার কারণে আমার নামাজ বাদ হয়ে যায়, যে সমস্যার কারণে বয়ান শুনতে পারি না, যে সমস্যার কারণে কোরআন এর কথাগুলো শুনতে পারি না, যে সমস্যার কারণে কোরআন তেলাওয়াত করতে পারি না, যে সমস্যার কারণে হাদিসের কথাগুলো শুনতে পারি না। দুনিয়ার যে সকল এরকম ধর্মের কাজ করতে গিয়ে বাধা হবে, এরকম কাজ থেকে আমাদেরকে বিরত রাখুন, আমাদেরকে ভালো রাখুন এবং রিজিকের পেরেশানি আপনি দূর করে দেন। এই জন্য পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুব বেশি করে দোয়া করতেন, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার মধ্যে কল্যাণ দান করুন, দুনিয়ার মধ্যে কল্যাণ দান করুন, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের মধ্যে কল্যাণ দান করুন, নেক দান করুন। আখিরাত কেউ কারো পরিচয় দিবে না, কেউ কারো আপন হবে না, কেউ কারো দেখা দিবে না, কে কারো সময় থাকবে না, কে কারো সহযোগী হবে না, কে কারো সাহায্য করবে না। ওই আখিরাতে, ওই আখিরাতে, ওই কবরে, ওই ফুলসিরাতে, ওই বিচারের দিনে, ওই আদালতে যেন আমি কল্যাণ যেন থাকি, আমাদের কোনো সমস্যা না হয়। ওগো দয়াময়, তুমি আমাকে কবুল করো। ওয়া কিনা আযাবান নার, আপনি আমাকে বাঁচান জাহান্নামের শাস্তি থেকে, শাস্তি, জাহান্নামের শাস্তি। এখন গরমের মৌসুম চলছে, সাধারণ গরম আমরা সহ্য করতে পারি না, সাধারণ গরম, সাধারণ মশার কামড় সহ্য করতে পারি না, মাছির কামড় সহ্য করতে পারি না। ওগো আল্লাহ তাআলা, আপনার বানানো জাহান্নাম সহ্য করতে পারবো না। ওয়া কিনা আযাবান নার, আপনি আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচিয়ে রাখেন, যেন আমরা জাহান্নামে না যাই, সেদিকে আমরা আপনার কাছে আবেদন করতেছি।
রব্বে কারিম আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে, পরকালের শাস্তি থেকে আমাদের রক্ষা করেন। সবাই জোরে সরে বলি আমিন। পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেন যে তিনি দোয়ার মধ্যে আরো বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। রব্বে কারিমের কাছে দোয়া করেন, হে আল্লাহ, আমি আপনার কাছে হেদায়েত চাচ্ছি, হেদায়েত চাচ্ছি। এই পৃথিবীর বুকে এরকমও লোক দেখা যায় যে কি সুন্দর করে নামাজ পড়তো, রোজা রাখতো, অনেক বড় অনেক কিছু হয়ে গেছে, কিন্তু ওর শেষমেশ তার কপাল আর হেদায়েত নসিব হয়নি, এরকম হয়েছে। সুতরাং আমরা সব সময় রব্বে কারিমের কাছে হেদায়েতের কথা বলবো, ও আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দান করেন, আমার স্ত্রী, আমার বউ, আমার ওয়াইফকে হেদায়েত দান করেন, আমার ছেলে একে হেদায়েত দান করেন, আমার মেয়েকে হেদায়েত দান করেন, আমার নাতিকে হেদায়েত দান করেন, আমার নাতনিকে হেদায়েত দান করেন, আমার 14 গোষ্ঠী সবাইকে হেদায়েত দান করেন, পুরা এলাকার মানুষকে হেদায়েত দান করেন, সারা বিশ্বের জন্য হেদায়েতের ফয়সালা করে দেন। একজন পিতা, একজন বাবা যতই নামাজি হোক, যদি বংশের মধ্যে একজন যদি বিশৃঙ্খলা হয়, তার কারণে ওই পিতা সমাজের মধ্যে মুখ দেখানো কষ্ট হয়ে যায় শুধু একজনের কারণে। এই জন্য সবার জন্য দোয়া করতে হবে, সবার জন্য দোয়া করতে হবে, ছেলের জন্য দোয়া করতে হবে, খুব বেশি করে দোয়া করতে হবে, মেয়ের জন্য দোয়া করতে হবে, খুব বেশি করে দোয়া করতে হবে। ওই পিতা ওই মা কত না ধন্য, যে পিতা যে মা সমাজের মধ্যে কথা বলতে গিয়ে কোনো লজ্জার সম্মুখীন হয় না, কোনো অভিযোগের সম্মুখীন হয় না, ওই পিতা ওই মা অনেক ধন্য। সুতরাং আমরা সবসময় রব্বে কারিমের কাছে দোয়া করবো, তকি হওয়ার জন্য দোয়া করব, মুত্তাকি হওয়ার জন্য দোয়া করব। মুত্তাকি অর্থ হলো গুনাহ থেকে বেঁচে থাকা, যেন গুনাহ যেন না হয়, এজন্য আমরা খুব বেশি করে দোয়া করব, খুব বেশি করে দোয়া করব। বর্তমান গুনাহের দরজা অহরহ, সকলে বলে নাউজুবিল্লাহ। গুনাহের দরজা অহরহ, গুনাহের পথ অনেক বেড়ে গেছে। রাস্তাঘাট বাদ দেন, নিজের ঘরে আসেন ডাইরেক্ট। নিজের ঘরের কথা বলি, নিজের ঘরে যেখানে আমরা শুয়ে থাকি, যেখানে কষ্ট করে এত লাখ টাকা করে বাড়ি বানাইলাম, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বাড়ি বানাইলাম, ছাদ ঢালাই করে বাড়ি বানাবো, ওই ঘরের মধ্যে গুনাহ কাজ হচ্ছে। ওই ঘরের মধ্যে বাহিরের কথা বাদ, নিজের ঘরে কথা বলি। যার ঘরে কথা বলতেছি, কত সুন্দর করে ঘর বানিয়েছে, অনেক সুন্দর করে ঘর, ওই ঘরের মধ্যে গুনার কাজ হচ্ছে, অহরহ গুনার কাজ হচ্ছে। গুনাহ যে হচ্ছে নিজের বুঝতেছে না গুনাহ হচ্ছে কি হচ্ছে না। এরকম ভাবে কি বলবো, দুঃখের কথা। হজ করে আসছে, অনেক কিছু করে আসছে, খবরের নামে টিভি দেখে, খবরের নামে টিভি দেখে। কেন আমরা কি খবর রাখি না? আমরা কিন্তু খবর রাখি, দেশ বিদেশে সবকিছু খবর রাখি। আমরা তো মেয়েদেরকে তাকাই না, মেয়ের দিকে তাকাই না। তাহলে আমি হজ করে আসি, কিভাবে মেয়েদের ছবির দিকে তাকাই থাকি? ওই হজের কি দাম, ওই নামাজের কি দাম, ওই আলেমের কি দাম, ওই আমিরের কি দাম, ওই মুফতির কি দাম, যে মেয়ের দিকে তাকাই থাকে। 14টা মুফতি, 100টা হাজি, 100টা আমির, 100টা অনেক মুরব্বী, একটা দাম নাই ততক্ষণ না নিজের চোখকে ঠিক করবে না। এজন্য পয়গম্বর তিনি বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা। তুকা অর্থ হলো মুত্তাকি হওয়া, গুনাহ থেকে বেঁচে থাকা, নিজেকে গুনাহ থেকে বেঁচে থাকা। এজন্য আমরা ঘরের মধ্যে যে সকল গুনাহের পথ আছে, সেগুলো আমাদের বন্ধ করতে হবে। ঘরের মধ্যে আগে নিজের ঘরটাকে সেভ করুন, মেহেরবানি করে নিজের ঘরটাকে সেভ করুন, তাহলে ইনশাআল্লাহ উপকার হবে, অনেক লাভবান হবেন। যখন নিজের ঘরটাকে সেভ করা হবে, গুনাহ দরজাগুলো বন্ধ করে দেওয়া হবে, গুনাহ আর থাকবে না নিজের ঘরের মধ্যে, তাহলে আশা করা যায় আপনার দ্বারা বাহিরে কোনো গুনাহ হবে না, এটা নিশ্চিত থাকুন ইনশাআল্লাহ।
যার ঘরের মধ্যে কোনো গুনাহের কাজ হয় না, তার দ্বারা বাহিরেও কোনো এরকম গুনাহের কাজ হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই জন্য আমরা নিজেদের ঘরকে যতগুলা গুনাহের দরজা আছে, যে সকল গুনাহের মাধ্যম আছে, সমস্ত মাধ্যমগুলো বন্ধ করতেই হবে। অনেক টাকার মালিক হয়েছেন, নিঃশ্বাসটা বন্ধ হতে কতক্ষণ? এই নিঃশ্বাসটা বন্ধ হতে কতক্ষণ লাগবে? এই নিঃশ্বাসটা বের হতে কতক্ষণ লাগবে? আজরাইল আলাইহিস সালাম সামনে আসতে কতক্ষণ লাগবে? তাহলে এরকম গুনাহের দরজা রেখে গেলাম, আমার ঘরে গুনাহের এরকম মাধ্যম রেখে গেলাম, আর আমি দুনিয়া থেকে চলে গেলাম, আশা করা যায় না আপনি জান্নাতে যাবেন, আশা করা যায় না। রব্বে কারিম যদি মাফ করে সেটা ভিন্ন কথা, কিন্তু নিয়ম হিসেবে আপনি আমি জান্নাত পাওয়ার কোনো কল্পনা করতে পারেন না। অত গুনাহ। চেষ্টা করেন এরকম ভাবে নিজের ঘরটাকে গুনাহ মুক্ত রাখার জন্য। আপনি যতদিন বেঁচে আছেন আলহামদুলিল্লাহ, আপনার ঘরে কোনো গুনাহ হয়নি। আপনি রব্বে কারিমের কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তাকা। ওগো দয়াময়, আমি আপনার কাছে হেদায়েত তলব করছি, হেদায়েত চাচ্ছি, মুত্তাকি যেন হতে পারি, এজন্য আমি আপনার কাছে এরকম ভাবে চাচ্ছি। ওয়াল আফাফা। ওগো আল্লাহ, আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন। এমন একটা সময় আসবে যে সময় মাফ চাওয়ার সময় থাকবে না। এমন তো হইতেও পারে, এমন একটা সময় আসবে মুখে কালেমা পড়াও তো সময় থাকবে না। এমন একটা সময় আসতেও পারে যে কিছু নসিহত করবো, ওটাও সময় থাকবে না। এমন একটা সময় আসতে পারে যে আমি আরো কিছু ধর্মের কাজ করবো, ওটা নাও হইতে পারে। সুতরাং সেটা আসার আগে ওয়াল আফাফা, হে আল্লাহ মাফ করে দেন, আমি আপনার কাছে মাফ চাচ্ছি, মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেন। সুতরাং ইনশাআল্লাহ আমরা এগুলা বলে রব্বে কারিমের কাছে খুব বেশি করে দোয়া করব। পয়গম্বরের হাদিসের মধ্যে আরো আছে যে দোয়ার মধ্যে কি বলবা? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। হে আল্লাহ, আপনি আমাকে মাফ করেন, আপনি আমাকে দয়া করেন, আপনার আমার ছেলের প্রতি দয়া করেন, আমার মেয়ের প্রতি দয়া করেন, আমার স্ত্রীর প্রতি দয়া করেন, আমার পরিবারের প্রতি দয়া করেন, সবার প্রতি আপনি দয়া করেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। রিজিক দান করেন। ওগো আল্লাহ, অনেক অভাবের মধ্যে আছি, আপনি আমার অভাবে দূর করেন। আমার ঋণ আছে, এই ঋণগুলা যেন আমি দিয়ে যেতে পারি, এরকম ওয়ারযুকনি। রিজিকের কথা বল আল্লাহ তাআলাকে বলা, দোয়ার মধ্যে আল্লাহ তাআলার কাছে বলা। সুতরাং দেখা যাবে যে যখন আমরা এ সকল দোয়া করতে থাকবো, আশা করা যায় ইনশাআল্লাহ অবশ্যই আপনার দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবেন। আমরা যেন খুব বেশি করে দোয়া করি, সবাই জোরে সোরে বলি আমিন। আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। যেদিকে আপনার কথা আছে ওইদিকে যেন আমার অন্তরটা যেন যায়, ইসলামের কথা যেভাবে বলা হয় ওইদিকে যেন আমি ধাবিত হই, সেই তৌফিক দান করেন। সবাই জোরে সোরে বলি আমিন। আলহামদুলিল্লাহ, আপনারা অবশ্যই এরকম ভাবে দাওয়াতের কাজগুলো আপনারা অবশ্যই পছন্দ করেন এবং আপনারা এ সম্পর্কে আপনারা এরকম সময় দিয়ে থাকেন ইনশাআল্লাহ। এবং আপনারা উলামায়ে কেরামদের সঙ্গে আপনারা আছেন এবং উলামায়ে কেরামদের সহবত থেকে আপনারা বয়ান শুনে থাকেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ, অসংখ্য মুবারকবাদ। যে ফিতনার জামানায় এরকম অনেকগুলা দল বের হবে, এতগুলা দল বের হওয়া সত্ত্বেও আপনার উলামায়ে কেরামদের সঙ্গে আছেন, সেজন্য আপনাদেরকে মুবারকবাদ জানাচ্ছি, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যতদিন এই দুনিয়াতে বেঁচে থাকবেন ততদিন উলামায়ে কেরামদের সঙ্গে থাকবেন। উলামায়ে কেরামদের সঙ্গে থাকা এটা সাহাবায়ে কেরামদের আদর্শ, উলামায়ে কেরামদের সঙ্গে থাকা এটা নবীদের আদর্শ, উলামায়ে কেরামদের সঙ্গে থাকা এটা তাবেঈনদের আদর্শ, উলামায়ে কেরামদের সঙ্গে থাকা তাবেঈনদের আদর্শ, উলামায়ে কেরামদের সঙ্গে থাকা মুস্তাহিনদের একটা আদর্শ, উলামায়ে কেরামদের সঙ্গে থাকা উলামায়ে দেওবন্দের আদর্শ। সুতরাং ইনশাআল্লাহ আমরা এরকম ভাবে আপনাদের যে কথাগুলো বলে কোরআন হাদিস থেকে
আমরা যেন সবাই আমল করতে পারি, সবাই জোরে সোরে বলে আমিন। আর আমাদের এই মসজিদে আলহামদুলিল্লাহ এই শনিবারের পরের শনিবার মাসিক ইসলাহি জুর। আপনাদের একটা কথা বলে দেই, ওই দিন আপনারা কোনো কাজ রাখবেন না ইনশাআল্লাহ। এই মসজিদে আসর নামাজ পড়ে ইনশাআল্লাহ বয়ান আরম্ভ হবে ইনশাআল্লাহ।